এসেছিস বিয়ের পরে? বিয়ের পর। হ্যাঁ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখন ঠিক মর্নিং নয়, এখন বাজে 12টা 15। আর আমি বাজার থেকে চলে এসেছি। আজকে রান্না হবে, অনেক কিছু আইটেম রান্না হবে। একদম ডিরেক্ট তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে আজকে। আজকে রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া আর সর্ষে চিংড়ি ভাত আর চাটনি। চাটনিটা অলরেডি রান্না হয়ে গেছে, আমাদের ভাত রান্না হয়ে গেছে। এখানে বুবুর ভাত রান্না হচ্ছে, আমি মাছ ভাজা করতে বসে দিয়েছি। আর এই যে সর্ষে চিংড়ির জন্য চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই টমেটোর চাটনি। আজকে এত কিছু রান্নার আয়োজন এই জন্যই, বিপাশার বিয়ের পর আজকে প্রথম ওকে ইনভাইট করেছি খাওয়ার জন্য। তো ও আসবে লাঞ্চ করতে। সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করা হয়নি, ঘুম থেকে উঠে টুকটাক ঘরে কাজ ছিল সেগুলো করেছি। তারপর গেলাম বাজার করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ধোয়া মোছা সব কিছু করে রান্না বসিয়ে দিয়েছি। এবার রান্নাবান্না ফটাফট রান্নাবান্না করি, আর তারপর তোমার সাথে শেয়ার করছি রান্নাগুলো কীরকম কী হচ্ছে, কী রান্না করছি। রান্না বসাতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমি দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি কাতলা কালিয়া আর অন্যদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমার রান্নাবান্না কমপ্লিটের পর ঘরের টুকটাক কাজ ছিল, সেগুলো করার পর আমি এখন স্নান টান করে নিয়েছি। বিপাশাকে ফোন করেছি, চলে আয় লাঞ্চ রেডি। এবার ও আসছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিরকম কি রান্না করেছি না করেছি। চলো দেখতে থাকো। কি রে, আইবুড়ো ভাত খেতে এসেছিস বিয়ের পরে? বিয়ের পর আজকে লাঞ্চের আইটেমগুলো। হ্যাঁ, আইবুড়ো ভাত পার্ট 3। নাকি চিংড়ি মাছ খাওয়ানো হয়নি আইবুড়ো ভাতের সময়, তাই চিংড়ি মাছ দিয়ে আবার শুধু চিংড়ি মাছও না, আবার কাতলা কালিয়া কত কি সব করেছে। এই যে চিংড়ি মাছের মালাইকারি, টমেটোর চাটনি, আর এই যে কাতলা কালিয়া। খাওয়ার জন্য রেডি? কি আছে বল। এই যে চিংড়ি মাছের মালাইকারি, এটা কি দারুণ স্মেল রয়েছে, মানে কতক্ষণে খাবো। চাটনিটাও কি দারুণ হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতো একেবারে। কাতলা কালিয়াটাও সেম, পুরো বিয়ে বাড়ির মতো। কতক্ষণে খাবো। খা 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 খা। ভাবছি এবার চিংড়ি মাছ। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এটা চিংড়ি মাছের সর্ষে বাটাটাই খেয়েছি, চিংড়ি মাছের সর্ষে বাটাটাই খেয়েছি, এটা ফার্স্ট টাইম খাচ্ছি দীক্ষার হাতে। দারুণ হয়েছে। কি ফার্স্ট টাইম মানে? চিংড়ি মাছের সর্ষে বাটাটাই খেয়েছি তোর কাছে, এই নারকেল টারকেল দিয়ে এটা প্রথমবার খেলাম মালাইকারিটা। দারুণ হয়েছে। বিপাশা লাঞ্চ করে যাওয়ার পর আমি এসেছি একটু মেরনে, একটু হেয়ার স্পা করাবো। অনেকদিন থেকে স্পা করানো হয় না, তো আজকে ভাবলাম সময় পেয়েছি, আজকেই চলে যাই হেয়ার স্পা করতে। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।